হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনি চান না যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাক। যদি তাই হয় তাহলে এই 3টি সেটিং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি করে রাখতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি 99.99% সিকিউর থাকবে। আর বাকিটুকু রেখে দিলাম কারণ কোনো কিছুই 100% গ্যারান্টি দিয়ে হয় না। সুতরাং বুঝতেই পারছেন যে ভিডিওটি আপনার জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর ইতিমধ্যে আপনি যদি এই কাজগুলো করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। এক নম্বরে যেটি জরুরি সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি স্ট্রং করা। এখন স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা সাধারণতই অনেকেই ভুল করে থাকি। স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনি কিছু লেটার ব্যবহার করতে পারেন। লেটারটি হতে পারে প্রাথমিকভাবে প্রথমে আপনি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে পারেন, পরবর্তী সময় স্মল লেটার দিতে পারেন, অথবা প্রথমে আপনি স্মল লেটার দিয়ে শুরু করতে পারেন, পরবর্তী সময় আপনি ক্যাপিটাল লেটার দিলেন এবং এর পাশাপাশি আপনি কিছু সংখ্যা ইউজ করতে পারেন। সংখ্যার পাশে আপনি কিছু চিহ্ন ইউজ করতে পারেন, যেমন কোলন, সেমিকোলন, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন ইত্যাদি। এবং এই টোটাল কম্বিনেশনে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড হতে পারে। আপনি সাধারণত আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসেবে আপনার নাম এবং জন্ম তারিখ অথবা যে কোনো একটা সাল আপনি ব্যবহার করে একটা পাসওয়ার্ড সেট করেন। আসলে এই ধরনের পাসওয়ার্ডগুলো হচ্ছে প্লেন পাসওয়ার্ড এবং হ্যাকারদের হ্যাক করতে খুব একটা বেগ পেতে হয় না। সুতরাং এই পাসওয়ার্ডগুলোর স্থানে যদি আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেই তাহলে আর আমাদের কোনো রিস্ক থাকলো না এবং হ্যাকাররা খুব সহজে আমাদের অ্যাকাউন্টটি আর হ্যাক করতে পারলো না। চলুন আমরা এবার দেখি যে উদাহরণ হিসেবে যে কিভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। ধরুন আমার নাম ওমর ফারুক এবং আমি যদি আমার পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে আমি ফারুকের সাথে যদি কোনো সংখ্যা দিয়ে থাকি তাহলে প্রথম লেটারটি যদি এফ দিয়ে থাকি, এফ এ, আরটা যদি আমি ক্যাপিটাল লেটার দিই, ইউ এবং কেটা যদি আবার স্মল লেটার দিয়ে থাকি এবং এর সাথে আমি যদি কোনো একটা সংখ্যা ইউজ করি, ধরে নেন 2015, এরপর যদি আমি একটি ডলার চিহ্ন দিয়ে থাকি বা কোলন চিহ্ন অথবা হ্যাশট্যাগ ইউজ করি তাহলে এই টোটাল কম্বিনেশনে হয়ে গেল আমার একটি স্ট্রং পাসওয়ার্ড, যেটি আমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য খুবই জরুরি এবং হ্যাকাররা ইচ্ছা করলেই আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। 2 নম্বরে আপনি যেটি করবেন, আপনি সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এবং এখান থেকে উপরে 3 লাইন যে অপশন আছে আমার প্রোফাইল পিকচার, তার উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এর পাশে যে এখানে গিয়ার চিহ্ন আছে, আমরা এই সেটিংসের গিয়ার চিহ্নের উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট সেন্টারের যে প্রথম যে অপশন আছে এই অপশনের উপরে আমরা একটা ট্যাপ দিয়ে দেবো। এখানে আমরা একটা ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে। আমরা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে অপশন এর উপরে আবার একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই অপশনের উপরে আবার ট্যাপ দিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের আন্ডারে আমাদের এখানে 2টা প্রোফাইল দেখাচ্ছে। আমরা ফেসবুকের উপরে ট্যাপ দিয়ে এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন লেখা আছে, তার মানে আমার এই প্রোফাইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে। আপনার অ্যাকাউন্টে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা না থাকে তাহলে এখানে আপনার যে নাম্বার দিয়ে আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই নাম্বার দিয়ে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই চালু করে নেবেন। সো আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাব, আবার একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব হচ্ছে লগ ইন অ্যালার্ট। এই যে লগ ইন অ্যালার্ট এই অপশনে আমরা ট্যাপ দিয়ে এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এই একইভাবে আমরা এখান থেকে আমার ফেসবুকের যে প্রোফাইল আছে এই ফেসবুক প্রোফাইলের নামের উপর ট্যাপ দিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখতেই পাচ্ছেন যে আমার লগ ইন অ্যালার্টটাও কিন্তু এখান থেকে অন করা আছে। তার মানে হচ্ছে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি এই ডিভাইস ছাড়া অন্য যে কোনো ডিভাইসে যদি কেউ লগ ইন করার চেষ্টা করে তাহলে আমার এখান থেকে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টে নোটিফিকেশন চলে আসবে এবং সাথে সাথে আমার এই জিমেইল অ্যাকাউন্টেও জিমেইল করে বা মেইল করে আমাকে নোটিফিকেশন করে আমাকে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টটি কোথাও না কোথাও লগ ইন করার চেষ্টা করতেছে। সো এটাও যদি আপনার ফোনে অন না করা থাকে তাহলে রিসেন্টলি এটা দ্রুত করে দেবেন, তাহলে এটাও কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য সিকিউরিটির একটা ব্যাপার হবে। তো আমরা এখান থেকে আবার একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা নিচের দিকে যেখানে সিকিউরিটি চেকআপ আছে আমরা এর উপরে আবার ট্যাপ দিয়ে এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি যে নামে আছে সেই নামের উপর ট্যাপ দিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদেরকে ওয়েবসাইট থেকে নিয়ে আসবে এবং এখানে দেখাচ্ছে যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। নিচে লেখা আছে ইউ আর অল সেট, নো সিকিউরিটি অ্যাকশন আর রিকমেন্ডেড এট দিস টাইম। তার মানে আমাদের হচ্ছে পাসওয়ার্ড ইজ ওকে, তার মানে আমাদের
পাসওয়ার্ড এখানে স্ট্রং পাসওয়ার্ড করা আছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনও কিন্তু অন করা আছে। পাশাপাশি আমাদের লগ ইন অ্যালার্টটাও কিন্তু অন করা আছে। সো এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটি সিকিউর করার জন্য যে 3টি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সে 3টি কিন্তু অন করা আছে। আপনার অ্যাকাউন্টে যদি এই 3টি অন করা না থাকে, ইমিডিয়েটলি আপনি এটা অন করে রাখবেন। এখান থেকে নিচের দিকে যে রিভিউ নামে যে অপশন আছে, আমরা এর উপর যদি একটি ট্যাপ দেই তাহলে আমরা দেখতে পাবো ইজ ইউর পাসওয়ার্ড প্রাইভেট। আমরা যদি আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে এই অপশনের উপর ট্যাপ দিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি। আর যদি না চাই তাহলে এখান থেকে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, তার মানে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের অপশনটা চলে আসছে। এটিও যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ম্যানেজ অপশনে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আর এটা যদি না চাই তাহলে আমরা এখানে নেক্সট উপরে আবার ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে কন্ট্রোল ইওর অ্যালার্ট, তার মানে আমরা যেখানে অ্যালার্ট অন করে দিয়েছি সেটাও যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। সো আপনি বুঝতেই পারছেন যে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং আপনি এই সেটিংসগুলো যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর থাকবে। এবং দেখেন নেক্সট স্টেপে আসার পরে ইউ আর অল সেট দেখাচ্ছে, রিভিউ অ্যানাদার টপ। সো বুঝতেই পারছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর করার জন্য আপনি এই সেটিংগুলো অবশ্যই করে নেবেন। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার জন্য কোনো প্রকার হেল্পফুল হলো কিনা তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।